হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। গপু সোনাকে নিয়ে বসে পড়লাম। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। যেহেতু গপুর অঙ্গরাগ করব, বুঝতেই পাচ্ছেন জন্মাষ্টমী বলে কথা, তো গপুর অঙ্গরাগ তো অবশ্যই ম্যান্ডেটারি, ওটা করতেই হবে। আর এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার গপু সোনাকে। নিজের হাতে যতটুকু পারলাম চেষ্টা করলাম গপু সোনাকে সাজিয়ে তোলার। আর এখানে গপু সোনার জন্মাষ্টমীর স্পেশাল সব ড্রেস এক একটা করে সিলেক্ট করে রেখে দিয়েছি, কখন কোনটা পরাবো। আর এখানে সমস্ত কিছু নিয়েও নিয়েছি। আর যেহেতু সকাল সকাল জন্মাষ্টমীর দিন উঠে গপু সোনাকে আগে স্নানের সমস্ত কিছু সেরে নিলাম। আর যেহেতু বাবা লোকনাথেরও দিন, তো বাবা লোকনাথকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আগে স্নান যাত্রাটা সেরে নিচ্ছি একে একে সমস্ত কিছু দিয়ে, দুধ, দই, ঘি, মধু, গঙ্গার জল সমস্ত নিয়ে। আর স্নান করাতে আমার বেশ ভালো লাগে গপু সোনাকে, দেখতেই পাচ্ছেন। আর ও ভীষণ আনন্দিত, ওকে দেখেই মনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন, আর বেশ ভালো লাগে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাতে। আর এখানে আমার মহাদেবকেও স্নান করিয়ে নিলাম। আর যেহেতু দুপুরবেলা, তো দুপুরে একবার সেবা দিয়ে নিতে হবে, তো সেই মতো গপু সোনাকে রেডি করে নিচ্ছে। আর যেহেতু আমার সন্ধ্যাবেলায় পুজো হবে জন্মাষ্টমীর, তো দুপুরে যেহেতু আলাদা করে আবারও আমাকে ভোগ ছড়িয়ে নিতে হবে। আর এখানে একে একে সমস্ত কিছু করে গুছিয়ে গেছি। একবারে বিকেলের দিকে আমিও নিজেও রেডি হয়ে নেব। আর এই যে দুপুরবেলায় গপু সোনাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই আমার বাবা লোকনাথকেও দেখে নিন, ও বাবা লোকনাথের জন্যও সুন্দর একটা জামা নিয়ে এসেছিলাম। আর তারপরেই যেহেতু দেখতে দেখতে অনেকটা সময় বেরিয়ে গিয়েছিল, আর পুরোহিত মশাই বলেছিল যত তাড়াতাড়ি পারবি সমস্ত কিছু রেডি করে নে, তো সেই মতো আলপনাও দিয়ে নিলাম। যেহেতু আলপনা শোকাতে একটু টাইম লাগে, দুয়ার গোড়ায় দুই ঘরে আর গপু সোনার জায়গাও দিয়ে নিয়েছি। আর তারপরেই ফাইনাল লুক, এটা সন্ধ্যাবেলায় যেহেতু গপু সোনার জন্মাষ্টমীর স্পেশাল ড্রেস, সেটাও পরিয়ে নিলাম। আর গপু সোনার দোলনাও সাজিয়ে নিয়েছি এখানে, যেহেতু গপু সোনাকে বসাবো বলে। আর পুজো যেহেতু আরম্ভ হবে, আর দেখতেই পেলেন যেহেতু হোম করেই পুজো দেওয়া হবে, হোমযজ্ঞ করেই। বহুদিনের ইচ্ছে ছিল যে গপু সোনার পুজোর দিন হোমযজ্ঞ করার, বাড়িতেই হোমযজ্ঞ রাখার, তো সেই মতো হোম করে নিলাম। আর অনেকটা শান্তিও হলো মনে এবং গপু সোনার দুজনারই। তো তারপরে গপু সোনার বার্থডেটাও পালন করে নিলাম। যেহেতু এইটা অপশনাল বলতে গত বছর ধরেই গপু সোনাকে এগলেস, সম্পূর্ণ এগলেস সেটাই দেওয়া হচ্ছে। আবার কেউ বাজে কমেন্ট করবেন না, অবশ্যই গপু সোনার সমস্ত কিছু দেখে বুঝেই জিনিসটা দেওয়া হয়। তো যাই হোক, আমার তো জন্মাষ্টমীর দিন গপু সোনাকে ঠিক এইরকমভাবেই নিজের হাতে সেবা দিয়েছি। আপনারা কেমন জন্মাষ্টমী পালন করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।